অব্যক্ত বাপ-দাদার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্য পিতাশ্রীজির পুণ্য স্মৃতি দিবসে শোনানোর জন্য বাপ-দাদার মধুর মহাবাক্য। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার হৃদয়ের অন্তরের বাচ্চাদেরকে সদা সুখী বানানোর ফার্স্ট ক্লাস আশা থাকে। বাবা এটাই চান যে আমার বাচ্চারা যোগ্য হয়ে স্বর্গের মালিক হবে। ওম শান্তি। বাচ্চারা জানে যে এখন ভগবান সম্মুখে বসে আমাদেরকে জ্ঞানের গীত শোনাচ্ছেন বা জ্ঞানের ডান্স করাচ্ছেন। এই জ্ঞান ডান্সের দ্বারা তোমরা দেবতাদের মতো সদা সুখী আর হাসি খুশিতে থাকবে। ভগবানকে অসীম জগতের বাবা বা বিশ্বের রচয়িতা বলা হয়। আত্মারা বুঝতে পারে যে বাবা আমাদের জন্য স্বর্গ উপহার হিসাবে নিয়ে এসেছেন। তিনি হলেন রচয়িতা, স্বর্গের মালিক বানানোর জন্য রাজ্য শেখাচ্ছেন। তিনি বলছেন যে বাবাকে আর বিশ্বের মালিকানাকে স্মরণ করো। বাবা হলেন অসীম জগতের মালিক, তো অবশ্যই সীমাহীন সুবিশাল দুনিয়াই রচনা করবেন। বাচ্চারা, তোমাদের জন্য সমগ্র বিশ্বই হলো বাসস্থান, অর্থাৎ ভূমিকা পালনের জন্য স্থান। অসীম জগতের বাবা এসে অসীম বিশ্ব বা গৃহ বানাচ্ছেন, সেটাই হলো স্বর্গ। তো এরকম বাবার জন্য বাচ্চাদেরকে কতটা ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। বিশ্বের রচয়িতা বাবা ডাইরেক্ট বোঝাচ্ছেন, আমি তোমাদেরকে বিশ্বের মালিক বানাতে এসেছি। তো তোমাদের স্বভাব অত্যন্ত ফার্স্ট ক্লাস হওয়া উচিত। তোমাদের চালচলন এমন হওয়া উচিত যাতে সবাই বলে যে এ তো যেন দেবতা। দেবতারা হলেন সুনামধন্য, বলবে যে এর স্বভাব একদম দেবতাদের মতো, একদমই মিষ্টি ও শান্ত স্বভাবের। তো এইরকম বাচ্চাদেরকে দেখে বাবাও খুব খুশি হন। বাবা স্বর্গের মালিক বানাতে এসেছেন, তো তোমাদেরকেও কতটা সহযোগী হতে হবে। নিজে থেকেই সেবাতে লেগে যেতে হবে। এমন নয় যে আমি ক্লান্ত হয়ে গেছি, সময় নেই। সময় অনুসারে সব কাজ করাতেই কল্যাণ সমাহিত রয়েছে। যোগ্য সেবার পুরস্কার শ্রী বাবা প্রদান করেন বাচ্চাদেরকে। বাবা বাচ্চাদের দৈবিক চালচলন দেখে নিজেকেই বাচ্চাদের কাছে উৎসর্গ করে দেন। বাচ্চারা, তোমরা এই পড়াশোনার দ্বারা কত শ্রেষ্ঠ উপার্জন করছো। তোমরা পদমপতি হচ্ছ। বাবা তোমাদেরকে কতই না ধনবান বানাচ্ছেন। বাবা তোমাদেরকে এমনই অক্ষয় খাজানা প্রদান করছেন যা 21 জন্ম তোমাদের সাথে অবশ্যই থাকবে। সেখানে দুঃখের কোনো নাম গন্ধ থাকবে না, কোনো নাম নিশান থাকবে না। সেখানে কখনো অকাল মৃত্যু হবে না, রাবণ থাকবে না, মৃত্যুকে কখনো ভয় পাবে না। এখানে কতই না ভীত সন্ত্রস্ত হয় মানুষ, ক্রন্দন করতে থাকে। তোমাদের তো খুশি হয় এই কথা ভেবে যে এই পুরানো শরীর ত্যাগ করে নতুন দুনিয়াতে গিয়ে প্রিন্স হব। তোমরা এই পুরানো দুনিয়ার থেকে মমতা সরাতে থাকো, অর্থাৎ মোহ মুক্ত হতে থাকো, আর এই দেহকেও ভুলতে থাকো। আমি আত্মা হলাম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন। ব্যাস, এক বাবা ছাড়া আর কেউ যেন স্মরণে না আসে। বেঁচে থেকেও যেন মৃতবোধ অবস্থাতে থাকতে হবে। এই দুনিয়াতে থেকেও মরে যেতে হবে। বলাও হয় না যে তুমি মরে গেলে তোমার কাছে সমগ্র জগৎ মৃত। শরীরের অভিমানকে ত্যাগ করতে থাকো। একান্তে বসে এই অভ্যাস করো। বাবা, ব্যাস, এখন আমি আপনার ক্রোড়ে এলাম কি এলাম। এক বাবার স্মরণে শরীরের অন্ত হবে। একেই বলা হয় একান্ত অবস্থা। মিষ্টি বাচ্চারা, তোমরা জানো যে এই রকম উচ্চ অর্থাৎ শ্রেষ্ঠ পড়া
কে আমাদের পড়াচ্ছে? এই চৈতন্য ডিব্বাতে চৈতন্য হীরে বসে আছেন। তিনি হলেন সৎ চিৎ আনন্দ স্বরূপ। সত্য বাবা তোমাদেরকে সত্য শ্রীমত প্রদান করছেন। বাবার বাচ্চা হয়েছ তো প্রতিটি কদম বাবার শ্রীমতে চলতে হবে, চুপ থাকতে হবে আর পড়তে হবে। এক বাবাকে স্মরণ করতে হবে। ক্ষণে ক্ষণে এই ব্যাচকে দেখতে থাকো, তো বাবা আর উত্তরাধিকার স্মরণে এসে যাবে। স্মরণের দ্বারাই তোমরা সমগ্র বিশ্বে শান্তি প্রদান করছো। প্রত্যেক বাচ্চাকে নিজের প্রজাও বানাতে হবে, উত্তরাধিকারও বানাতে হবে। কোনো মুরুলি মিস করবে না। বাবা অত্যন্ত ভালোবাসার সাথে বোঝাচ্ছে, মিষ্টি বাচ্চারা, নিজের উপর করুণা করো, শ্রীমতের অবজ্ঞা কখনো করবে না। যে সুগন্ধি ফুল হবে সে সকলকে আকর্ষণ করবে। যে যেরকম আছে এরকমই সার্চ লাইট নেওয়ার জন্য আকৃষ্ট হবে। সুগন্ধি গুণবান বাচ্চাদেরকে দেখে স্নেহ আর খুশিতে নয়ন অশ্রু স্নিগ্ধ হয়ে যায়। কিছু কষ্ট হলে বাবা তাকে সার্চ লাইট অর্থাৎ সকাশ দেয়। বাবা বোঝাচ্ছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এই পুরানো দুনিয়াতে কোনো কিছুর আশা রাখবে না। এখন তো কেবল একটাই শ্রেষ্ঠ আশা রাখতে হবে, যে আমি তো এবার সুখধামে যাব। কোথাও দাঁড়াতে হবে না, কিছু দেখতে হবে না, শুধু এগিয়ে যেতে হবে। একদিকেই দেখতে থাকো, তাহলে অচল অনড় স্থির অবস্থা থাকবে। এখন এই দুনিয়া বিনাশ হয়ে যাবে। এখন এই দুনিয়ার অবস্থা খুবই গুরুতর। এই সময় সব থেকে বেশি রাগ প্রকৃতির হয়, এই জন্য সব বিনাশ করে দেয়। তোমরা জানো যে এই প্রকৃতি এখন নিজের রাগ ভয়ঙ্কর রূপে প্রকাশ করবে, সমগ্র পুরানো দুনিয়াকে ডুবিয়ে দেবে। আর্থকুয়েকে, মহল ইত্যাদি সব ভেঙে পড়বে, অনেক প্রকারের মৃত্যু হবে। এইসব ড্রামার প্ল্যান আগে থেকে তৈরি হয়ে আছে, এতে কারোরই কোনো দোষ নেই। বিনাশ তো হবেই হবে, তাই না? এই জন্য তোমাদেরকে এর থেকে বুদ্ধির যুগ সরিয়ে দিতে হবে। তোমরা তো নিজের সবকিছু ইনশিওর করে দিয়েছ, এই জন্য তোমাদের কোনো প্রকারের চিন্তা নেই, কোনো ভাবনা নেই। তোমাদের সবকিছুই সফল হচ্ছে। তোমরা এখন এক বাবাকে চিনেছ, যজ্ঞকে চিনেছ, সফল কাকে বলে তা চিনেছ। এখন তোমরা বলবে, বাহ সদ্গুরু, বাহ যিনি আমাদের এই রাস্তা বলেছেন, বাহ ভাগ্য, বাহ বাহ ড্রামা, বাহ। তোমাদের হৃদয় থেকে বেরিয়ে আসে, বাবাকে অনেক ধন্যবাদ, যিনি আমাদের থেকে দুমুঠো চাল নিয়ে সেফটি অর্থাৎ নিরাপদের সাথে ভবিষ্যতে 100 গুণ রিটার্ন দেবেন। কিন্তু এক্ষেত্রে বাচ্চাদেরকে বিশাল বুদ্ধির অধিকারী হতে হবে। বাচ্চাদেরকে অসীম জ্ঞান ধনের খাজানা প্রাপ্ত হচ্ছে, তো অপার খুশিতে থাকতে হবে। হৃদয় যত শুদ্ধ হবে তত অন্যদেরকেও শুদ্ধ বানাতে পারবে। যুগের স্থিতির দ্বারাই হৃদয় শুদ্ধ হয়। বাচ্চারা, তোমাদের মধ্যে যোগী হওয়ার শখ থাকতে হবে। যদি দেহের প্রতি মোহ থাকে, দেহ অভিমান থাকে, তাহলে বুঝে নেবে যে তোমাদের অবস্থা খুবই কাঁচা। আরো তোমাদের পরিপক্ক অবস্থা হতে হবে। দেহি অভিমানী বাচ্চারাই সত্যিকারের ডায়মন্ড হয়। সেজন্য যতটা সম্ভব দেহি অভিমানী হওয়ার অভ্যাস করো, বাবাকে স্মরণ করো। বাবা শব্দটি হলো সব থেকে বেশি মিষ্টি। বাবা অত্যন্ত স্নেহের সাথে বাচ্চাদেরকে পলকের উপর বসিয়ে সাথে করে নিয়ে যাবে। বাবা বচন দিয়েছে, এরকম বাবার স্মরণের সাথে থেকে চূর্ণ বিচূর্ণ হতে হবে। বাবাকে স্মরণ করতে করতে খুশিতে ঠান্ডা ঠাকুর হয়ে যেতে হবে। যেরকম বাবা অপকারীদেরও উপকার করেন, তোমরাও অনুফাদার করো,
সুখদাতা হও, কল্যাণকারী হও। বাবার হৃদয়ের অভ্যন্তরে বাচ্চাদেরকে সদা সুখী বানানোর কত ফার্স্ট ক্লাস আশা থাকে, যে বাচ্চারা যোগ্য হয়ে স্বর্গের মালিক হবে, লক্ষ্মী নারায়ণ হবে, বিষ্ণুপুরের মালিক হবে। বাচ্চারা, তোমাদের এখন ড্রামার রহস্যকেও জেনে গেছো। বাবা তোমাদেরকে নিরাকারী, আকারী আর সাকারী দুনিয়ার সব সমাচার শোনাচ্ছেন। আত্মা বলছে নতুন দুনিয়াতে যাওয়ার জন্য এখন আমরা পুরুষার্থ করছি। আমরা স্বর্গে যাওয়ার জন্য যোগ্য অবশ্যই আমরা হব। আমরা পুরুষার্থ করব, নিজের এবং অন্যদের কল্যাণ করব। আচ্ছা, বাবা মিষ্টি বাচ্চাদেরকে বোঝাচ্ছে, বাবা হলেন দুঃখহর্তা, সুখকর্তা। তো বাচ্চাদেরকেও সবাইকে সুখ প্রদান করতে হবে, বাবার রাইট হ্যান্ড হতে হবে। এরকম বাচ্চারাই বাবার প্রিয় হয়। শুভ কার্যে রাইট হ্যান্ডেরই কাজে লাগে। তো বাবা বলেছেন প্রত্যেক বিষয়ে রাইটিয়াস হও, এক বাবাকে স্মরণ করো, তো অন্তিমকালে যেমন মতি তথা গতি হয়ে যাবে। এই পুরানো দুনিয়ার থেকে মমতা সরিয়ে নাও, মোহ সরিয়ে নাও। এটা হলো কবরখানা। কাজ কারবারের চিন্তা বা বাচ্চার চিন্তা করতে করতে মারা গেলে তো বিনা পরিশ্রমে নিজের বরবাদ করে দেবে, নিজের পায়ে কোলহার মারবে। সে বাবাকে স্মরণ করলে তোমরা অনেক শ্রেষ্ঠ হবে। দেহ অভিমানে এলেই বরবাদ হয়ে যাবে, দেহি অভিমানী হলে শ্রেষ্ঠ হতে থাকবে, উচ্চ পদ প্রাপ্তি করবে, ধন সম্পদেরও অধিক লালসা রাখবে না। ধনের চিন্তা করতে করতে বাবাকে ভুলে যায়। বাবা দেখেছেন সবকিছু বাবাকে অর্পণ করেও কতখানি আমার শ্রীমতে চলে। প্রথম দিকে বাবাও ট্রাস্টি হয়ে দেখিয়েছেন, তাই না? সবকিছু ঈশ্বরকে অর্পণ করে নিজে ট্রাস্টি হয়েছিলেন। ব্যাস, ঈশ্বরের কার্যেই লাগাতে হবে। বিঘ্নতে কখনো ভয় পাবে না। যতখানি সম্ভব হয় সার্ভিসে নিজের সবকিছু সফল করতে হবে, ঈশ্বরার্থে অর্পণ করে ট্রাস্টি হয়ে থাকতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মিক বাবা তার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মিক সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। অব্যক্ত মহাবাক্য, রিভাইজ ডেট 15 এপ্রিল 1974 ইংরেজি। তোমরা সবাই কি উন্নতির দিকে এগিয়ে চলেছ? সদা লগনে মগন আর বিঘ্ন বিনাশক, এই দুই লক্ষণ কি অনুভব হচ্ছে? বিঘ্ন বিনাশক হওয়ার পরিবর্তে বিঘ্নকে দেখে নিজের স্টেজ বা স্থিতি থেকে নিচে নেমে আসছো না তো? বিভিন্ন প্রকারের আগত তুফান তোমাদের বুদ্ধিতে তুফানের জন্ম দিচ্ছে না তো? যেরকম কারো দ্বারা উপহার প্রাপ্ত হলে বুদ্ধি দোলাচলের পরিবর্তে আনন্দিত হয়, সেই রকম আগত তুফান আনন্দ প্রদান করে নাকি দোলাচল বৃদ্ধি করে? যদি তুফানকে তুফান মনে করো তাহলে দোলাচল হবে, আর উপহার মনে করলে বা অনুভব করলে তো তার দ্বারা আনন্দ আর সাহস অধিক বৃদ্ধি হবে। এই সবই হলো উন্নতি করার লক্ষণ। ঘাবড়ানোর পরিবর্তে গভীরে গিয়ে অনুভবের নতুন নতুন রত্ন এই পরীক্ষারূপী সাগরের থেকে প্রাপ্ত করবে। কেননা দোলাচলের মধ্যেই রত্ন সুপ্ত থাকে। উপর উপর থেকে অর্থাৎ বহির্মুখী দৃষ্টি আর বুদ্ধির দ্বারা দেখলে দোলাচলে দেখা যাবে অথবা অনুভব হবে, কিন্তু সেই আগত পরিস্থিতিকে অন্তর্মুখী দৃষ্টি বা বুদ্ধি দিয়ে দেখলে অনেক প্রকারের জ্ঞান রত্ন অর্থাৎ পয়েন্টস প্রাপ্ত হবে। যদি কোনো কথা দেখে বা শুনে আশ্চর্য অনুভব হয় তো এটাও ফাইনাল স্টেজ নয়, এরকম তো হওয়া উচিত নয়। ড্রামার জ্ঞান থাকা সত্ত্বেও যদি এরকম সংকল্প উৎপন্ন হয় তো
একে অংশ মাত্র দোলাচলের রূপ বলা হবে। এখনো পর্যন্ত কেন কি কোশ্চেন অর্থাৎ প্রশ্ন যদি ওঠে, তো এর অর্থ হলো দোলাচল চলছে। যতটা বিঘ্ন আসা নিশ্চিত, ততটাই বিঘ্ন বিনাশক স্থিতিতে থাকা। এটাই হলো হর্ষিত থাকার সাধন। নাথিং নিউ, এটাই হলো প্রকৃত ফাইনাল স্টেজ। যদি কোনো দোলাচলের কর্তব্য করো বা পার্ট প্লে করছো, তো সমুদ্রের উপরিভাগে দোলাচল যদিও দেখাও দেয়, অর্থাৎ কর্ম ইন্দ্রিয়গুলির দোলাচলে চলে আসছ, কিন্তু স্থিতি হবে নাথিং নিউ। একাগ্র, একরস, একান্ত, অর্থাৎ এক রচয়িতা আর রচনার অন্তকে যে জানে, ত্রিকালদর্শী স্টেজের উপরে আরামে শান্তির স্থিতিতে স্থিত রয়েছ, নাকি কর্ম ইন্দ্রিয়গুলির দোলাচলে আন্তরিক স্থিতিকেও নাড়িয়ে দেয়। যখন স্থূল সাগর দুই রূপই দেখায়, তো মাস্টার জ্ঞান সাগর কি এরকম রূপ দেখাতে পারবে না? এই প্রকৃতি তো পুরুষের থেকেই কপি অর্থাৎ নকল করেছে। তোমরা হলে পুরুষোত্তম। যখন প্রকৃতি নিজের কোয়ালিফিকেশন দেখাতে পারে, তাহলে এই পুরুষোত্তমরা কি দেখাতে পারবে না? অবশ্যই দেখাতে পারবে। এখন সময় অতীত দিকে এগিয়ে চলেছে, তাই না? চারিদিকের সবকিছু অতীব রূপে দেখতে পাওয়া যাবে। অন্তের লক্ষণ হলো এই অতীত। তো যেরকম প্রকৃতি সমাপ্তির দিকে অতীতে যাচ্ছে, সেরকমই সম্পন্ন হতে চলা আত্মাদের সামনে এখন পরীক্ষা বা বিঘ্ন অত্যধিক পরিমাণে আসবে। সেই জন্য এটা ভেবে আশ্চর্য হবে না যে আগে তো এসব হতো না, এখন কেন হচ্ছে। এইরূপ আশ্চর্যান্বিত হবে না কখনো। ফাইনাল পেপারে আশ্চর্যজনক বিষয় কোশ্চেনের রূপে আসবে, তবেই তো পাস আর ফেল হতে পারবে। এমন এমন কথা আসবে যেটা না চাইতেও বুদ্ধিতে কোশ্চেন উৎপন্ন করবে। এটাই তো হলো পরীক্ষা। আর এই পরীক্ষা হবে 1 সেকেন্ডে। কেন সংকল্প চন্দ্রবংশীর লাইনে দাঁড় করিয়ে দেবে। সেই জন্য একরস স্থিতিতে স্থিত হওয়ার অভ্যাস নিরন্তর যেন হয়। একরস, একান্ত। সমস্যার সিটকে দেখে বিচলিত হবে না, বরং সিটের উপরে বসে সমস্যাগুলি মোকাবেলা করতে হবে। এটাই তোমাদের ব্রাহ্মণ জীবন। এখনো পর্যন্ত সমস্যা সিটের অর্থাৎ স্থিতির কথা স্মরণ করিয়ে দেয়। যখন বিঘ্ন আসে, তখন বিশেষ যোগ লাগাতে থাকো আর ভাট্টি রাখো। এর থেকে প্রমাণ হয় যে শত্রুই অস্ত্র শস্ত্রের স্মরণ করায়, কিন্তু শত আর সদা স্মৃতি থাকে না। নিরন্তর যোগী হয়েছ, নাকি অন্তর্যুক্ত বা ক্ষণস্থায়ী যোগী হয়েছ? টাইটেল তো হলো নিরন্তর যোগী, তাই না? শত্রু আসবেই না, সমস্যার মোকাবেলাও করতে হবে না। শুল থেকে কাটা হওয়া এটাও ফাইনাল স্টেজ নয়। শুল থেকে কাটা হবে, তার পরিবর্তে কাটাকে যোগাগ্নির দ্বারা দূর থেকে ভস্ম করে দাও। কাটা লাগবে, তারপর কাটা বের করবে, এটাও ফাইনাল স্টেজ নয়। কাটাকে নিজের সম্পূর্ণ স্টেজের দ্বারা সমাপ্ত করে দেওয়া, এটাই হলো ফাইনাল স্টেজ। এরকম লক্ষ্য রেখে নিজের স্টেজকে উন্নতির কলার দিকে এগিয়ে নিয়ে চলো। এটাই তোমাদের ব্রাহ্মণ জীবনের উচিত কর্ম। বড় কথাকে ছোট অনুভব করা। এই স্টেজ পর্যন্ত নম্বরের ক্রমানুসারে যথাশক্তি পৌঁছে গেছে। এখন সেই স্টেজ পর্যন্ত পৌঁছাতে হবে যেখানে অংশ আর বংশ সমাপ্ত হয়ে যাবে। তোমরা সবাই সাহস, উদ্দীপনা আর সদা সকলের সহযোগী হয় চলছ, তাই না? এটাই তোমাদের অনুভব। কলিযুগী দুনিয়াকে সমাপ্ত করার জন্য বা পরিবর্তন করার জন্য, মায়াকে বিদায় দেওয়ার জন্য সংগঠন অর্থাৎ চক্রব্যূহ তৈরি করেছ তো না?
মজবুত চক্রবাহ তৈরি করেছো, নাকি মাঝে মাঝে কেউ ঢিলা হয়ে যাচ্ছ, অথবা ক্লান্ত হয়ে যাচ্ছ, বা চলতে চলতে দাঁড়িয়ে যাচ্ছ না তো? না এগিয়ে যেতে পারে, না পিছিয়ে আসতে পারে, সেখানে স্থির হয়ে যায়। এই পাঠ তো পাক্কা করেছ না? সময় ধাক্কা লাগালে এগিয়ে যাবে, এরকম চিন্তা করে যেখানে আছো সেখানে দাঁড়িয়ে নেই তো? কারো কারো থেকে কোনো প্রকারের সাহায্যের অপেক্ষা থাকা এটা ব্রাহ্মণ জীবন নয়। সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে যাওনি তো? এরকম স্থিতিযুক্ত আত্মাদের কি বলা হবে বলো? এটাকেই কি অঙ্গদের স্থিতি মনে করো? যদি এইভাবে দাঁড়িয়ে যাও, তাহলে যে লাস্টে ছিল সে ফার্স্টে চলে যাবে। যখন পাহাড়ে তুষারপাত হয় আর রাস্তায় জমে যায়, তখন রাস্তা বন্ধ হয়ে যায়। আবার সেই বরফকে গলানোর জন্য বা তাকে সরানোর জন্য পুরুষার্থ করতে থাকে। এখানেও যদি বরফের মতো জমে যাও, তো এর দ্বারা প্রমাণিত হয় যে যোগ অগ্নির অনেক অনেক ঘাটতি আছে, অনেক দুর্বল। যোগ অগ্নিকে তেজ করো, তো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। বুদ্ধির লাইন একেবারে ক্লিয়ার। প্রাপ্ত হওয়া সাহস আর উদ্দীপনার পয়েন্টস বুদ্ধিতে চিন্তন করো, তো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে অটোমেটিক। পুরুষার্থের গতিতে অঙ্গদ হও। মায়ার কাছে পরাজিত হওয়ার জন্য অঙ্গদ হয়েও না, বিজয়ী হওয়ার জন্য অঙ্গদ হও। এটাই তোমাদের বিশেষ শিক্ষা। আচ্ছা, উচ্চ থেকেও উচ্চতম বাবার থেকে পালনা নেওয়া আত্মাদের, বিশ্বকে পালনকারী বিষ্ণুকুলের শ্রেষ্ঠ আত্মাদের, প্রকৃতিকে পরিবর্তনকারী পুরুষোত্তম আত্মাদের, বিশ্বের সামনে সাক্ষাৎ মূর্তি প্রসিদ্ধ হওয়া আত্মাদের, যোগিত আত্মাদের প্রতি বাপ দাদার স্মরণের স্নেহ সমন আর গুড মর্নিং। এরূপ আমরা বাচ্চারও বাপ দাদার প্রতি স্মরণের স্নেহ সমন আর গুড মর্নিং, সুপ্রভাত। বরদান, সেবাতে থেকে সম্পূর্ণতার সমীপতার অনুভবকারী ব্রহ্মা বাবার সমান এক্সাম্পল, অর্থাৎ উদাহরণস্বরূপ হব। যেরকম ব্রহ্মা বাবা সেবাতে থেকে সমাচার শুনতে শুনতে একান্তবাসী হয়ে যেতেন, 1 ঘন্টার সমাচারকে 5 মিনিটে সংক্ষিপ্ত সারে বুঝিয়ে বাচ্চাদেরকে খুশি করে নিজের অন্তর্মুখী একান্তবাসী স্থিতি অনুভব করিয়ে দিতেন, সেরকম ফলো ফাদার করো। ব্রহ্মা বাবা কখনো বলেননি যে আমি অত্যন্ত ব্যস্ত আছি, বরং বাচ্চাদের সামনে এক্সাম্পল, অর্থাৎ উদাহরণস্বরূপ হয়েছিলেন। এখন সময় অনুসারে এই অভ্যাসের তোমাদেরও প্রয়োজন। অন্তরে ভালোবাসা অর্থাৎ লগন থাকলে সময় বের হয়ে অবশ্যই যাবে, আর অনেকের জন্য এক্সাম্পল হয়ে যাবে। এক ব্রহ্মা বাবা কত কত বাচ্চার কাছে এক্সাম্পল হয়েছে। তোমরা প্রত্যেকেই মাস্টার ব্রহ্মা বাবা হয়ে যাবে। আজকের স্লোগান, সকল কর্মে কর্ম আর যোগের অনুভব হওয়াই হলো কর্মযোগ। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব কর। সর্বদা এই লক্ষ্য যেন স্মরণে থাকে যে আমাকে বাবার সমান হতে হবে। অতএব যেরকম বাবা হলেন লাইট, সেরকম ডবল লাইট। অন্যদেরকেও দেখো বলেই দুর্বল হয়ে যাও। সেই জন্য সি ফাদার, ফলো ফাদার করো। উক্তি করার শ্রেষ্ঠ সাধন কেবল একটি শব্দ, তা হলো সবকিছু তোমার। আমার শব্দ পরিবর্তন করে তোমার করে দাও। আমি তোমার, তো আত্মা হলো লাইট, আর যখন সবকিছু তোমার, তখন লাইট অর্থাৎ হালকা হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।